আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সামনে আলোচনা করব সৌদি আরবের সবচেয়ে বিখ্যাত এবং জনপ্রিয় কোম্পানি আলবাইক নিয়ে। তো আপনারা যারা সৌদি আরবে আলবাইক কোম্পানিতে আসতে চান এবং আসার চিন্তা ভাবনা করতেছেন, আশা করি আপনাদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। আমি কয়েকদিন আগে আলবাইক কোম্পানি নিয়ে একটি ভিডিও তৈরি করেছি, কিন্তু আমি ওই ভিডিওতে সম্পূর্ণ কিছু বলতে পারি নাই। তাই আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে আলবাইক সম্পর্কিত সব কিছু জানানোর চেষ্টা করব। আশা করি আপনারা এই ভিডিওটি দেখলে আলবাইকে আসবেন কিনা আপনারা এই ভিডিওর মাধ্যমে সিদ্ধান্ত নিতে পারবেন। তার আগে আমি ভিডিও শুরু করার আগে একটি কথা বলবো যে আমি আলবাইক কোম্পানিতে নিজে 2 বছর কাজ করেছি। তো অবশ্যই আমার কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন এবং চেষ্টা করবেন যে আপনার সঠিক সিদ্ধান্ত নিতে, যাতে আপনার কোনো সমস্যা না হয়। তো আমি আলবাইক কোম্পানির বিষয়ে গুরুত্বপূর্ণ যে কথাগুলি ওইগুলি আমি শুরু করার আগে আপনাকে আমি অতিরিক্ত কিছু কথা বলবো আলবাইক কোম্পানি নিয়ে। দেখেন, আলবাইক কোম্পানি হচ্ছে একটি ফাস্ট ফুড রেস্টুরেন্ট, অর্থাৎ এটি একটি খাবারের রেস্টুরেন্ট। তো সৌদি আরবের মধ্যে সবচেয়ে বিখ্যাত হচ্ছে আলবাইক কোম্পানি। এটাকে যদি আমি আপনাদের সাথে কোনো কিছুর সাথে তুলনা করে বোঝাতে চাই, তাহলে আমি আপনাকে বলবো যে দেখেন, আপনারা হয়তোবা সারা বিশ্বের মধ্যে কেএফসি, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা কোম্পানি। তো আপনারা অবশ্যই এই কেএফসি নাম শুনছেন। তবে বর্তমান সময়ে সৌদি আরবের মধ্যে আলবাইক কোম্পানির ধারে কাছে কিংবা সেল কাস্টমার অনুযায়ী কেএফসি আলবাইক কোম্পানির ধারে কাছেও নাই। তো এই কথা থেকে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আলবাইক কোম্পানির বর্তমান পজিশন কিংবা অবস্থা কিরকম। আর একটি বিষয় হচ্ছে, দেখেন, আলবাইক কোম্পানিতে আসলে সৌদিয়ান থেকে শুরু করে সৌদি আরবে যারা কাজ করেন, আমাদের বাংলাদেশি সহ প্রতিটা মানুষই এই আলবাইক কোম্পানিকে ভালোবাসে এবং আলবাইক খাওয়ার জন্য তারা 1 থেকে 2 ঘন্টা লাইনে দাঁড়ায়, এরকম একটি জনপ্রিয় কোম্পানি। তো আমি এই বিষয়গুলি আপনাদেরকে বলার কারণ হচ্ছে যে আপনারা যেহেতু এই কোম্পানিতে আসবেন, অবশ্যই এগুলি আপনাদের জানার দরকার। তারপর আমি বলবো যে এগুলির থেকে আমাদের বেশি দরকার যে আমাদের কি সুযোগ সুবিধা। দেখেন, আপনি যত বড় কোম্পানিতে আসেন না কেন, যদি আপনার সুযোগ সুবিধা না থাকে, তাহলে ওই কোম্পানির সেল কাস্টমার এগুলি আসলে আমাদের কোনো কিছুতেই কাজে লাগবে না। তো আমি আপনাকে আলবাইক কোম্পানি নিয়ে আমি প্রথমে যেটা বলবো যে আলবাইক কোম্পানি যখন বাংলাদেশ থেকে কোনো সাধারণ লেবার অর্থাৎ টিম মেম্বার হিসেবে কোনো শ্রমিক নিয়ে আসে, তো এটা হচ্ছে সাপ্লাই কোম্পানির মাধ্যমে আলবাইক কোম্পানিতে নিয়ে আসা হয়। অর্থাৎ আলবাইক কোম্পানির কোনো ডাইরেক্ট ভিসা হয় না। নর্মালি যারা টিম মেম্বার পদে আসে তাদের জন্য কোনো ডাইরেক্ট ভিসা এখন পর্যন্ত হয় না আলবাইক কোম্পানিতে, সাপ্লাই কোম্পানির মাধ্যমে নিয়ে আসা হয়। তো এখন হচ্ছে দেখেন, সাপ্লাই কোম্পানিতে হচ্ছে যে আপনারা সবাই জানেন যে সাপ্লাই কোম্পানিতে স্যালারি অনেক কম হয়। তো এটা আলবাইকের ক্ষেত্রেও এরকমই। আপনি সাপ্লাই কোম্পানির মাধ্যমে পৃথিবীর যে কোনো রাষ্ট্রে আপনি যান না কেন, যত বড় কোম্পানিতে যান, আপনার স্যালারি ডাইরেক্ট কোম্পানি থেকে অনেক কম হবে। তো দেখেন, আলবাইক কোম্পানিতে যদি আপনি প্রথম অবস্থায় আসেন, তো আপনার স্যালারি হবে বেসিক 1000, আবার 800 প্লাস 200 এটাও হতে পারে। অর্থাৎ দুইটাই সেম, কিন্তু অনেকের উল্লেখ করা থাকে 800 প্লাস 200, আবার অনেকের ডাইরেক্ট 1000 লেখা থাকে। তো আমি স্যালারির বিষয়ে যদি আপনাকে বলি, দেখেন, এখানে আপনাকে 170 রিয়াল যে মিল কুপনটা দেওয়া হবে, এটা আলাদাভাবে আলবাইকে একটা নির্ধারণ করা থাকে যে প্রতিটা টিম মেম্বারের জন্য 170 রিয়াল মিল কুপন দেওয়া হয়। অর্থাৎ এই 170 রিয়াল থেকে আপনি ওই আলবাইকের যে খাবারগুলি বানানো হয় এগুলো আপনার খাওয়া লাগবে। অর্থাৎ এই 170 রিয়াল আপনি কোনোদিন টাকা পাবেন না, আপনাকে যে কোনো কিছু খেয়ে এটা শেষ করতে হবে। এটা হচ্ছে 170 রিয়াল যে এক্সট্রা দেওয়া হয়। আমাদের অনেকের মনে প্রশ্ন যে 170 রিয়াল এটা এক্সট্রা দেওয়া হয়, এটা আমরা টাকা অত পেতে পারি, এটা অনেকের মনে প্রশ্ন। কারণ আমি ওই ভিডিওতে যখন বলছিলাম, তো আমাকে একজনে কমেন্টে বলছে যে ভাই, আপনি মিথ্যা কথা বলছেন, 170 রিয়াল এটা আপনি বলেন নাই। তো দেখেন ভাই, 170 রিয়াল যেটা দেওয়া হয়, এটা আপনি যদি হিসাব করে আসেন, তাহলে আপনার মতো বোকা আর কেউ হতে পারে না। কারণ এটা আপনাকে টাকা দেবে না, আপনি এখানে কাজ করেন এই হিসেবে আপনাকে প্রতি মাসে এটা একটা পেপারের মধ্যে লেখা থাকবে, আপনি
এই 170 রিয়ালের মধ্যে আপনার প্রতি মাসে এটা খেতে হবে। তো এটা শুধু মানে টিফিন খরচ চলে, এটাতে আপনি খাবার দাবার চলবে এরকম কোনো কিছুই না। আর আপনার যে বেসিক 1000 স্যালারি থাকবে ওইটা থেকে আপনার হচ্ছে 220 রিয়াল আপনার যে ম্যাচে খাবার খাবেন ওই ম্যাচের মধ্যে আপনাকে 220 রিয়াল কাটা হবে। তারপর যে টাকাটা থাকবে এটা হচ্ছে আপনার বেতন হিসেবে থাকবে 780 রিয়াল, ধরেন আপনার 800 রিয়াল আপনার থাকবে। তো এটা হচ্ছে আপনার আমাদের আলবাইক কোম্পানির মানে যে বেসিক স্যালারি, এই স্যালারির অবস্থা। আশা করি সবাই বুঝতে পারছেন। তো এখন আপনাকে আমি বলবো যে ওভারটাইমের বিষয়টা হচ্ছে দেখেন, আলবাইক কোম্পানিতে আপনি আসলে অবশ্যই আপনি প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা ওভারটাইম পাবেন। তো এখানে ওভারটাইমের বিষয়টা হচ্ছে দেখেন, ওভারটাইম যদি আপনি প্রতিদিন 3 ঘন্টাও পান, এখানে আসলে মানে খুব বেশি যে টাকা মানে আসে এটা এরকম না। আপনি প্রথম অবস্থায় আসলে আপনি মানে যেই টাকাটা পাবেন, আপনি বাড়িতে কত টাকা পাঠাতে পারবেন বাংলাদেশে, এটাও আমি আপনাদেরকে আজকে এই ভিডিওতে বলবো। তো আপনি যদি প্রতিদিন 3 ঘন্টা ওভারটাইম করেন, আপনার ওভারটাইমের রেট ধরা হবে 5 রিয়াল না, এখন 5.5 রিয়াল ধরা হয়। তো 5 রিয়াল হিসেবে আপনি ধরেন, 5 রিয়াল হলে আপনার যদি 1 মাস আপনি ওভারটাইম করেন 30 দিন, তাহলে হয়তো বা আপনি হিসাব করলে হয়তো বা আপনার সর্বোচ্চ 400 রিয়ালের মতো হবে ওভারটাইমের টাকা। মানে আপনার প্রথম অবস্থায় সর্বোচ্চ 400 রিয়াল হবে, এর বেশি কখনোই হবে না। আবার দেখেন অনেক ব্রাঞ্চ মানে বিভিন্ন জায়গায়, যেহেতু আলবাইক আছে সৌদি আরবের মধ্যে, তো অনেক জায়গায় 2 ঘন্টা ওভারটাইম হয়। তো আমাদের উচিত প্রথম অবস্থায় আমরা এটা হিসাব করে নিই যে আমাদের ওভারটাইম হতে পারে প্রতি মাসে 300 রিয়াল ওভারটাইম হতে পারে। এটা হচ্ছে ওভারটাইমের বিষয়। তো ওভারটাইম যদি আপনার 300 হয় আর আপনার খাবারের টাকা কেটে আপনার বাকি থাকবে হচ্ছে 800 প্লাস 300 হবে আপনার 1100 রিয়াল। তো আমি আপনাকে প্রথমত যেটা বলবো, দেখেন এখানে আরো অনেকভাবে হিসাব করা যাবে, কারণ আপনার এক্সট্রা খরচ আপনার কত এটা আপনি নিজেই ভালো জানেন। সবাই একরকম ভাবে চলতে পারে না। তো আমি আপনাকে মানে এটা বলবো যে এটা কনফার্ম বলতে পারবো যে আপনি যদি আলবাইক কোম্পানিতে আসেন, তাহলে আপনি প্রথম অবস্থায় বাংলাদেশে 30,000 টাকা পাঠাতে পারবেন। এটা মানে যে কোনোভাবে হয়ে যাবে, আপনার 30,000 টাকা কোনো ব্যাপার না। তো এখানে আরেকটি বিষয় হচ্ছে যে দেখেন, এখানে ওভারটাইমের যে বিষয়টা আপনাকে বললাম, এটা তো আপনার প্রতিদিন যে মানে আপনার 2 থেকে 3 ঘন্টা ওভারটাইম হবে, এটা তো আপনাকে আমি বললাম। তারপর আরেকটা মানে সুযোগ থাকে আলবাইকে, এটা হচ্ছে যে আপনি প্রথম অবস্থায় পাবেন না, যে আপনাকে স্টেশন দেওয়া হবে। আপনার স্টেশন যদি ফার্স্ট হয়, তাহলে আপনার প্রতি স্টেশনে 20 রিয়াল করে আপনাকে বাড়ানো হবে। তো এটা হচ্ছে 2 বছর পরে আপনার মানে যে স্টেশন হচ্ছে সর্বোচ্চ মানে 9টা স্টেশন আলবাইকে দেওয়া হয়। তো 2 বছর পর আপনার এই 9টা থেকে আপনি 180 রিয়ালের মতো আপনি পাবেন। এটা মানে 2 বছর আগে না, 2 বছর যদি আপনি থাকতে পারেন, তারপর থেকে এই টাকাটা আপনার এক্সট্রা আসবে। এটা হচ্ছে একটা এক্সট্রা মানে সুযোগ। তো আপনি হয়তো বা 6 মাস 1 বছর গেলে হয়তো বা আপনার এক্সট্রা আপনার 100 রিয়াল 80 রিয়াল এটা আসতে পারে। তো এটা আমরা প্রথমে হিসাব না করলে আমাদের জন্য ভালো হবে, কারণ হচ্ছে যে আলবাইকে আসার পর আপনি থাকতে পারবেন কিনা এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। কারণ দেখেন, আলবাইকে আমি কাজ করেছি, আমি অনেক চেষ্টা করেছি যে আমি আলবাইকে কাজ করার, কিন্তু আমি আসলে থাকতে পারি নাই। এটা আসলে আলবাইকে যারা আসে কেউ থাকতে চায় না, তার অনেক কারণ আছে। তার কারণগুলো আমি আপনাদেরকে ভিডিও শেষে বলার চেষ্টা করব। আর হচ্ছে দেখেন, অনেকে রেস্টুরেন্ট কিংবা যে কোনো এই ধরনের কোনো কাজের কথা শুনলে আপনারা চিন্তা করেন যে এক্সট্রা ইনকাম, আলাদা টিপস কিংবা হাদিয়া। এখন হচ্ছে দেখেন, আলবাইক হচ্ছে যেহেতু একটা ফাস্টফুড রেস্টুরেন্টের মতো একটা মানে কোম্পানি, এটাতে এক্সট্রা যে ইনকামের বিষয়টা, এটা হচ্ছে প্রথমত হচ্ছে আলবাইকে টিপস দেওয়া কিংবা নেওয়া নিষেধ। আপনাকে কেউ টিপস দিবে এটা আলবাইকের নিয়ম নাই, তারপরও অনেকে দেয় কিংবা অনেকে নিতে চায়, আমি নিজেও নিছি। তো এটা মূল বিষয় না। এখন আমি যদি আপনাকে টিপসের কথাটা বলি, দেখেন এখন যারা আলবাইকে আছেন বর্তমানে, আপনি যে জায়গায় আসবেন এই জায়গায় তো অন্য অনেক পুরাতন লোক আছে। এখন আপনি নতুন হিসাবে আসার পর আপনাকে টিপস পাওয়া যায় হচ্ছে ডাইনিংয়ে যে আসলে খুব বেশি পাওয়া যায় তা না। আমি 6 মাস একটানা ডাইনিংয়ে কাজ করেছি, তো খুব বেশি পাওয়া যায় না, হয়তো বা
সপ্তাহে 2-3 দিন আপনার 10 রিয়াল 15 রিয়াল এরকম হয়। তো আপনার যদি ডাইনিংয়ে ডিউটি হয় তাহলে আপনি পাবেন। এখন আপনি যদি এটাই আপনার মানে মূল টার্গেট থাকে যে আমি আলবাইকে গিয়ে আমি এক্সট্রা ইনকাম করবো, এক্সট্রা টিপস পাবো, তাহলে এই হিসাব আপনি কখনোই মিলাতে পারবেন না। কারণ হচ্ছে যারা পুরাতন অবস্থায় আছেন, আপনি যে জায়গায় আসবেন ওই জায়গায় তো অনেক অনেক মানে পুরাতন লোক আছেন, তো তারা তো অবশ্যই ডাইনিংয়ে কাজ করতেছে, কেউ না কেউ কাজ করতেছে। আপনাকে নতুন অবস্থায় আপনাকে নাও দিতে পারে। এটা হচ্ছে একটা বিষয়। ডাইনিংয়ে যদি আপনি ডিউটি করেন হয়তো বা মাঝে মধ্যে 5 রিয়াল 10 রিয়াল পাওয়া যেতে পারে। তো আগে সৌদি আরবে যেরকম হাদিয়া টিপস পাওয়া যেত এরকম কোনো কিছু এখন কোনো কোম্পানিতেই নাই। তো আরেকটি বিষয় হচ্ছে দেখেন, এই ডাইনিংয়ের যে বিষয়টা যে আপনারা টিপসের কথা চিন্তা করেন, এখানে আরেকটি বিষয় আছে যে সৌদি আরবের বিভিন্ন জায়গায় আলবাইক আছে। এখন আপনি যে কোনো জায়গায় পড়তে পারেন। আবার কিছু আলবাইক ব্রাঞ্চের মধ্যে আছে যে ওইখানে ডাইনিংয়ের কোনো ব্যবস্থা নাই। তাহলে কি তাহলে এটা আপনার টিপসের যদি ওই রকম জায়গার মধ্যে পড়েন তাহলে টিপসের যে মানে বিষয়টা এটা তো আপনার জন্য মানে অনন্তকালের জন্য বন্ধ যদি ওই রকম জায়গায় পড়েন। যেমন আমি আপনাকে উদাহরণ হিসেবে বলবো যে আমি এখন রিয়াদে আছি। তো আমি আমার ছুটির দিনে আমি আলবাইকে যাই খাওয়া দাওয়া করার জন্য। তো আলবাইকে আমি এই যে রিয়াদের মধ্যে যাই, ওইখানে ডাইনিংয়ের কোনো ব্যবস্থা নাই। তার মানে কি এই ব্রাঞ্চের মধ্যে টোটালি মানে এক্সট্রা যে ইনকামের বিষয়টা এটা টোটালি অফ, কারণ এখানে এরকম কোনো সিস্টেমই নাই। এখন আপনারা তো অবশ্যই মানে আমার যে আগের কথাগুলি শুনে তো আপনারা বুঝতে পারছেন যে আপনাদের মানে স্যালারি কত হতে পারে কিংবা আপনার ওভারটাইম কীরকম হবে। আপনাদেরকে আমি সব কিছুই বললাম। আর এটাও আমি আপনাদেরকে বললাম যে আপনারা আলবাইকে আসলে হ্যাঁ অবশ্যই আপনারা বাংলাদেশে প্রতি মাসে 30,000 টাকা পাঠাতে পারবেন। আর হচ্ছে যে আপনি যদি 2 বছর থাকতে পারেন, এটার কোনো নিয়ম নাই যে আপনি 2 বছর পর 3 বছর পর স্যালারি বাড়ানো হয়, এরকম কোনো নিয়ম আলবাইকে নাই। আপনাকে আমি যেটা বললাম যে স্টেশন আলবাইকে 9টা স্টেশন, এই 9টা স্টেশন আপনার 180 রিয়াল বাস, এতটুকুই। এর বেশি কখনোই আপনার স্যালারি বাড়বে না। আর এটা স্যালারির সাথে যোগ করা হয় না, এটা আপনাকে আলাদা স্টেশনের টাকা রিয়াল হিসাবে দেয়। এটা হচ্ছে আপনার যে 9টা স্টেশন আপনার পাস হবেন তারপর আপনার এক্সট্রা এই টাকাটা আসবে। তো এখন আরেকটি বিষয় হচ্ছে দেখেন, আপনি সব কিছু জানলেন এবং সব কিছুই বুঝলেন। আর আমি মনে করি যে প্রথম অবস্থায় যদি কেউ আসার পর 30,000 টাকা বাংলাদেশে পাঠাতে পারে এটা অনেক ভালো সুযোগ সুবিধা। কিন্তু একটা বিষয় আপনার অবশ্যই বোঝার দরকার যে আপনি আলবাইকে আপনি যে আসবেন আপনি এসে থাকতে পারবেন কিনা এটা বোঝার দরকার। কারণ হচ্ছে যে আমার মনে হয় যে আলবাইক কোম্পানিতে মানে আমি যদি আমার ব্যক্তিগত দিক থেকে বলি তাহলে আমি সবাইকে বলবো যে আপনারা কেউ আলবাইক কোম্পানিতে আসবেন না। দেখেন আলবাইক কোম্পানি ভালো কোম্পানি, আলবাইক কোম্পানির খাবার সব কিছুই ভালো, কিন্তু আলবাইকে যারা কাজ করে তাদের জন্য ভালো না। যেমন আপনি কাজ করতেছেন কিংবা মানে আপনার ডিউটি অবস্থায় আপনি 12 ঘন্টা 13 ঘন্টা ডিউটি করবেন, 12 ঘন্টা ডিউটি অবস্থায় এই 12 ঘন্টায় আপনাকে মানসিক মানে চাপের মধ্যে রাখবে। এখন সব জায়গায় কিন্তু সব সময় কাজ থাকে না। মানে পৃথিবীর প্রতিটা ব্যবসার মধ্যে কোনো না কোনো সময় একটু ফাঁকা থাকে, যে একটা সময় একটু মানে ফ্রি টাইম পাওয়া যায়। কিন্তু আলবাইকের সিস্টেমটা হচ্ছে যে মানে কাস্টমার তো অনেক বেশি থাকবেই, তারপর মানে আপনার পরিশ্রম তো করতেই হবে। আপনার যদি কখনো ফ্রি টাইম আপনার মানে হয়, ওইটা তো আপনাকে মানসিক মানে প্রেশার দেওয়া হবে যে কেন আপনি কেন ফ্রি আছেন, মানে ফ্রি